প্রিয়তমা, জানি ভালো আছো, তাই আর জিজ্ঞাসা করলাম না। আর এটাও জানি আমি কেমন আছি তুমি জানতে চাইবে না। কেমন আছি আমি নিজেও জানি না, তবে বেঁচে আছি। অনেক দিন পর লিখছি তোমায়। আমি যখন এই চিঠিটা লিখছি তখন তুমি স্বামীর উষ্ণতায় নির্বিঘ্নে ঘুমাচ্ছ। শুনলাম এরই মধ্যে তোমার বিয়ে হয়ে গেছে। তুমি চাইলে একটিবার জানাতে পারতে, যদিও আমার যাওয়া খাওয়া কোনোটাই হতো না, তবে ভালো একটা উপহার দিতে পারতাম। তুমি একদিন বলেছিলে আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারলেই তোমাকে আপন করে পাবো। আজ আমি ঠিকই প্রতিষ্ঠিত, ছোটখাটো একটা চাকরিও করি। আচ্ছা, তুমি কি এখনো নাচের স্কুলে যাও? গান গাও গুনগুন করে? তোমার কণ্ঠে গাওয়া সেই মোর নামিটিতে আসা ভাঙিল খেলা গানটা যে কতদিন শুনি না। যখন থেকে লিখতে বসেছি তখন থেকে দু চোখের জল অনবরত ঝরছে আর ঝরছে। কিছু লিখতে পারছি না। চোখের জল, কলমের কালি, হাতের আধার সব ফুরিয়ে আসছে। জানি না চিঠিটা ডাক বাক্সে পড়বে কিনা, আর চিঠিটা তোমার কাছে পৌঁছাবে কিনা। যদি তুমি চিঠিটা পাও, একবার পড়ে নিও। চিঠিটা পড়ার সময় তোমার মনের কোণে আমার মুখটা এক ফালি চাঁদ হয়ে একবার উকি দেবে, তারপর ঝোড়ো হাওয়ায় ভেসে যাবে। কালো মেঘে ঢাকা পড়বে তোমার মনের আকাশ। আর কোনোদিন লিখব না তোমায়। এটাই তোমার কাছে আমার লেখা শেষ চিঠি। ভালো থেকো, সুখে থেকো। ইতি। তোমার জীবনে অনাকাঙ্ক্ষিত আগন্তুক।